আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে প্রচন্ড গরম ও তাপদাহ চলছে, এটা থেকে মুক্তির উপায় কি? জবাব, আসলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে করি। মনে রাখতে হবে, গরম এবং প্রচন্ড গরম আবার প্রচন্ড শীত সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, যেটি সহিহ হাদিসে এসেছে, ওয়ালিন্নারি নাফাসানি, নাফাসুন ফিশ শিতা ওয়া নাফাসুন ফিশ সাইফ। জাহান্নামের দুটো শ্বাস ছাড়ে, এক শ্বাস হলো শীতকালে, আরেক শ্বাস হলো গ্রীষ্মকালে। তো একদিকে আমরা বলবো গরম যতই বেশি, মনে রাখবেন এটি একটি জাহান্নামের আযাবের নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন। সুতরাং এটা প্রমাণ করে জাহান্নামের কর্ম আমাদেরকে বর্জন করার মাধ্যমে, আল্লাহকে ভয় করা, আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে আমরা এই প্রচন্ড গরম থেকে হয়তো আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আমরা বাঁচতে পারব। এটি হলো সাধারণ কথা। শুধু কি জাহান্নামের গ্রীষ্মকালীন শ্বাস ছাড়া বর্তমান, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল গরম, সে যুগেও ছিল ঠান্ডা, এ যুগেও রয়েছে, তবে হয়তো পরিমাণে বেড়ে গেছে। সেই যুগে সহনীয়র মধ্যে ছিল, এই যুগে কঠিন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত আদায় করছেন, এক সাহাবী এসে দূরদেশ থেকে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পার্শ্ববর্তী এলাকা থেকে এসে বললেন যে আমরা তো কঠিন পরিস্থিতিতে রয়েছি, প্রচন্ড গরমে আমাদের ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে, পানি শুকিয়ে গেছে, ছাগল ভেড়া মরে যাচ্ছে পানি ছাড়া, আমাদের জন্য একটু দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মেম্বারে দাঁড়িয়েই খুতবা চলাকালীন অবস্থায় দুই হাত তুললেন। অন্য হাদিসে এসেছে সাহাবায়ে কেরামও তার সাথে সেভাবে হাত তুললেন। এটি ইস্তিসকার দোয়া, এমন দোয়া করলেন, সাথে সাথে সেই প্রচন্ড গরমের মেঘ থেকে বৃষ্টির মেঘ দেখা শুরু হলো, এমনকি বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। চলতে থাকলো বৃষ্টি, এক সপ্তাহ ধরে বৃষ্টি। গত সপ্তাহে অনাবৃষ্টির জন্য যিনি আবেদনে এসেছিলেন, তার মতো ব্যক্তি আবার আবেদন নিয়ে আসলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করেছেন, বৃষ্টি আল্লাহ দিয়েছেন, কিন্তু এত বৃষ্টি সব যেন ভেসে যাচ্ছে, দোয়া করুন যেন আল্লাহ একটু অতিবৃষ্টির ক্ষতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই মেম্বারে দাঁড়িয়ে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের আশপাশে অন্যান্য জায়গাগুলিতে দিন, আমাদের উপরে আর দিয়েন না, যথেষ্ট হয়েছে। সুবহানাল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই আযাব, এটি একটি আযাব। যতই প্রতিদিন প্রতি বছরে আমরা শুনি, শীতের মৌসুমে শুনি যে এত বছর যাবত এই ধরনের শীতের কোনো ইতিহাস নেই। গ্রীষ্মের মৌসুমে শুনি এত বছর যাবত এই ধরনের গরমের কোনো ইতিহাস নেই। বর্ষার মৌসুমে শুনি এত বছর যাবত এই ধরনের বর্ষার কোনো ইতিহাস নেই। আল্লাহু আকবার। এগুলি কি বলে? এটি প্রমাণ করে দিনে দিনে সেগুলি আযাবে রূপ লাভ করছে, শাস্তিতে রূপ লাভ করছে। এজন্য আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী মা আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে আজকে যে বিপর্যয়, এগুলি মানুষের কৃতকর্মের, অপকর্মের ফল স্বরূপ। আল্লাহ এগুলি দিচ্ছেন মানুষকে একটু বোঝার জন্য, উপলব্ধি করার জন্য তার অপকর্মগুলি কত ভয়ঙ্কর, যাতে মানুষেরা অন্যায় থেকে ফিরে আসে। তাই প্রথম আমাদের কাজ হলো এই গরম থেকে বাঁচার জন্য অন্যায় থেকে ফিরে আসা, আল্লাহর প্রতি আল্লাহমুখী হওয়া, তওবা করা,
খারাপ থেকে বিরত হওয়া। দ্বিতীয় হলো আল্লাহর কাছে কাঁদাকাটা বেশি করা, আল্লাহর কাছে বেশি দোয়ার যেগুলি মাধ্যম, সেগুলির অন্যতম একটি হলো সালাতুল ইস্তিসকা, দোয়া ও আল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা, সে মাঠে গিয়ে সেই জীর্ণ শীর্ণ কাকুতি মিনতি অবস্থায় ইস্তিসকার সালাত আদায় করা সুন্নাহ পদ্ধতি অনুযায়ী। আর ইস্তিসকার জন্য, বৃষ্টির জন্য জুমার খুতবায় এবং বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি কাঁদা, দোয়া করা ইত্যাদির মাধ্যমেই আমরা এই আযাব থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ আমাদেরকে আযাব থেকে, গরমের আযাব থেকে হেফাজত করুন। এ থেকে আমাদের শিক্ষা নিয়ে সঠিক দিনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।